ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগের রুটিনে একটানা সংসারের কাজগুলি গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। তো এখন সকাল ৫:15 বাজে, মানে 4:30টায় ঘুম থেকে উঠেছি। তোমাদেরকে এখন থেকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে যে কাল রাতে মেথির জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু উষ্ণ গরম করে নিয়েছি। আর সেটা কিন্তু উষ্ণ গরম করতে গিয়ে একটু বেশি গরম হয়েছে, তো সেটা এখন খেয়ে নিচ্ছিলাম। তো এখন আস্তে আস্তে বাইরেটা একটু ফর্সা হতে শুরু হয়েছে আর দরজা জানলাগুলো কিন্তু খুলে দেব। তো দরজা জানলাগুলো খুলে আধ ঘন্টার উপরে ব্যায়াম করেছি। অনেক দিন ধরেই নিজেকে সময় দিতে পারছিলাম না। তারপর ওই আধ ঘন্টার মতো আবার একটু বাইরে থেকে হেঁটে আসলাম। তো কালকে বাড়িতে এসেছি, মানে আজকে হয়েছে বুধবার, এটা বুধবারের ব্লগ। তো গতকালকে বাড়ি এসেছি মঙ্গলবারে। তো কালকের ব্লগে ভয়েস দিইনি, তো কিসের জন্য দিইনি অবশ্যই তোমাদের বলবো, সেটা পরে বলবো। সবাই সঙ্গে থেকো। তিন চার দিন যেহেতু ঘরে ছিলাম না, এতটা ধুলবালু পড়ে আছে, যেহেতু ডাস্টিং করাটা হয়নি। তো যাই হোক, এখন আস্তে আস্তে সমস্ত কিছু পরিষ্কার করব। সোফাগুলিও একটু ভালো করে পরিষ্কার করব, গদিগুলি সরিয়ে। আর এই জানলাগুলোতে ভালো করে পরিষ্কার করছি, কারণ এতটা ধুল পড়েছিল। আর সাথে ইঁদুরের পটি। তো মাঝখানের দরজাটা বন্ধ না করলে এই ইঁদুর এসে কিন্তু এই রুমে ঢুকে যায়। তো মঙ্গলবারে বাবার বাড়িতে যতটা সময় ছিলাম ততটুকু ভিডিও ক্যাপচার করেছি। তো সেটা এই ভিডিওর সাথে দিতে গিয়ে দেখছিলাম ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। আবার একার করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকটাই ছোট, মানে 4-5 মিনিট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে এটা আগামী দিন শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, আমি কিন্তু মঙ্গলবারে আসতাম না, বুধবারে আসতাম। তো যাই হোক, এখন কিন্তু সোফাগুলি ঝেড়ে টেড়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রুমটাকে আজকে ভালো করেই পরিষ্কার করব, যেহেতু 3-4 দিন হয়ে গেছে। আর রাস্তার সাথে তো এমনিতেই প্রতিদিন ধুলবালু জমে, আর 3-4 দিনে তো অনেকটাই নোংরা হয়েছে। তো সোফাগুলি এই সময়ে কিন্তু অনেকটাই সামনের দিকে নিয়ে এসেছি। আর এনে কিন্তু এগুলা যে পেছন থেকে ভালোই দেখছি নোংরা হয়েছে, তাই ভালো করে একটু ঝাড় দিয়ে দিলাম। তো ভালো করে এভাবে মাঝে মধ্যে পরিষ্কার করলে তো ভালোই লাগে, কিন্তু ওই প্রতিদিন করলে এতটা কিন্তু হয় না। তো যাই হোক, জানলাগুলো বেশি নোংরা হয়েছিল, তাই জানলাগুলোও কিন্তু মুছে নিয়েছি। তারপর প্রত্যেকটা রুম এইভাবেই ঝাড় দেব। তো ঝাড় দিতে দিতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে, সিঁড়ি উপর নিচ। তো যাই হোক, একদম খাটের তলা নিচে টিচে যা ছিল ঘরের কোনায় সমস্ত কিছু ভালো করে আস্তে আস্তে করে ঝাড় করেছি, তাই কিন্তু অনেকটাই সময় লেগেছিল। তো যাই হোক, ভালো করে তো ঝাড় না দিলে ভালো লাগে না। তার মাঝে কিন্তু কাপড় চোপড় কটা ছিল সেগুলা ভিজিয়ে রেখেছি। তো এখন কিন্তু সমস্ত ঘর দোর মুছে নেব। তো যাই হোক, গতকালকে কেন চলে এসেছি চলো তোমাদের বলি।
মানে কাকা শ্বশুরের ছেলে ছোট হয় সবার থেকে। তো যাই হোক, ও কালকে গত হয়েছিল। তো সেই জন্য মন মানসিকতা ভালো ছিল না, তাই কিন্তু ভিডিওতে মানে ভয়েস দিইনি, কোনো রকম ভিডিওটা করে কিন্তু ছেড়ে দিয়েছিলাম। তো তার আগেও একদিন ভয়েস দিতে পারিনি। এভাবে বারবার দিতে নিজ থেকেও ভালো লাগে না, কিন্তু ওই যে তো ওয়াচ টাইমটা তো এখনও পূর্ণ হয়নি, তাই কিন্তু চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। যেহেতু অনেকটা পথ পেরিয়ে এসেছি, অনেকটাই কষ্ট আর পরিশ্রম করেছি, তাই কিন্তু প্রতিদিন চেষ্টা করি ভিডিওটা দেওয়ার জন্য। তো যাই হোক, বলতে বলতে ঘর দূর মোছা হয়েছে আর সমস্ত কাচাকুচি করে নিয়েছি। তো অনেকগুলি কাপড় চোপড় তো নিয়ে গিয়েছিলাম, সব কটা পরিনি যেহেতু ব্যাগে ছিল। তো ধোয়া ছোয়া হয়েছিল, তো ভাবলাম না জলের মধ্যে এভাবে ভিজিয়ে দিই, আর যে কটা ধোয়ার সে কটা ধুয়ে দিয়েছি ভালো করে। তো কয়েকদিন আগে এই মেথি বীজগুলা ফেলেছিলাম, গাছগুলো কিন্তু খুব সুন্দর করে উঠেছে, কিন্তু ওই যে ইঁদুরের উৎপাতে দেখো গাছগুলাকে কীরকম, এর উপরে হয়তো চড়েছে, গাছগুলা অনেকটাই নষ্ট হয়েছে। আর এখানে যে কুমড়োর গাছটা খুব সুন্দর গ্রো করেছে, দেখতে পাচ্ছ কতটা কিন্তু বড় হয়ে ওই সাইড দিয়ে চলেও গেছে। তো যাই হোক, চলো এখন ঘরে গিয়ে কি কাজ করছি, রান্নাটা করব। তো এখানে রান্না এখন তো আমাদের যতদিন শ্রাদ্ধ না হবে নিরামিষ খেতে হবে, আর ঠাকুর পূজা দেওয়া যাবে না ঠাকুর ঘরে। তো সেই জন্য ঠাকুর ঘরে আর যাইনি, স্নান করে ওই চলে এসেছি। তো যাই হোক, যার যেটা নিয়ম সেই নিয়ম কিন্তু আমাদের চলতে হবে। তো ওরা কিন্তু কই বাড়িতে থাকে, অনেক পুরনো বন্ধু আছো, তারা কিন্তু জানো আমাদের পুরনো বাড়ি কোথায়। আর ওই বাড়িতে কিন্তু সবাই থাকে, কিন্তু একটা ছেলেও আছে যেটা ক্লাস 7-এ পড়ে, আর অনেকটা কম বয়সে কিন্তু ও গত হয়েছে, কারণ ও অনেকটাই মানে রোগ নিয়ে বা অনেক কিছু নিয়ে আক্রান্ত ছিল। কি বলবো তোমাদের, ওর জীবন কাহিনী বললে হয়তো আর 2-3টে ভিডিওর মধ্যেও শেষ হবে না। তো যাই হোক, তোমরা সবাই প্রার্থনা করো ও যেখানেই থাকে যেন ভালো থাকে। তো ওর বাচ্চাটার জন্য সবাই প্রার্থনা করো, অনেকটাই তো ছোট, ক্লাস 7-এ পড়ে। এখানে কিন্তু আমি রান্নাটাও চাপিয়েছি। তো এখানে মুগের ডাল তো সেদ্ধ হয়েছে, সেটা ফোড়ন দিয়েছি টমেটো দিয়ে। আর নিরামিষ খাওয়া দাওয়া মানে অনেকটাই মানে নাজেহাল অবস্থা হয়, কিন্তু খেতে হবে, সেটা তো নিয়ম আছে, আর ভালো না লাগলেও কিন্তু খেতে হবে। আর যাই হোক, এখানে কিন্তু মানে নিরামিষ মানে 2-3টে সবজি রান্না করতেই হবে, না হলে তো খাওয়াই চলে না, তাই তো। মানে নিজে তো আমি যেরকম সেরকম করে খেয়ে নিতে পারি, কিন্তু বাকি সবাই কিন্তু খেতে পারে না। আর ফ্রিজের মধ্যে খুব মানে ফ্রিজ ভর্তি সবজি রয়েছে, আর ওইগুলাকে তো রান্না করতেই হবে, ওইগুলো সোমবারে আনা হয়েছিল। ফুলকপি আলু দিয়ে একটা রসা করেছি, লাউ ডাঁটা রান্না করব, আর সাথে একটু ভাজা করেছি ওইটাই। তো ছেলে স্কুলে যাবে, ও ভাত খেয়ে নিয়েছে, তার মাঝে কিন্তু ফ্রিজটা আমি একটু পরিষ্কার করে নিলাম। আর ফ্রিজের মধ্যে দুধও রয়েছে, সে দুধটাকেও কিন্তু খাঁড়ির মধ্যে রেখেছি, কারণ অনেকটাই দুধ জমে গেছে, যেহেতু আমরা মা ছেলে দুজনেই বাড়ি ছিলাম না। তারপরেই কিছু কিছু পরিষ্কার করছি। আর কাল রাতে কি রান্না করেছি জানো, দুপুরে মুগ ডাল ছিল, আর রাতে করেছিলাম হচ্ছে ওই উচ্ছে আলু ভাজা, আর কলা ভাতে দিয়েছিলাম, মানে কলা সিদ্ধ করেছি, ওইটাই কাল রাতে আমাদের খাওয়া হয়েছে। আর আমার ননাসও এসেছিলো, মানে দিদি এসেছিলো, তো দেখার জন্য আর কি ভাইকে।
শেষ সময়টা। তো যাই হোক, আজ সকালেই গিয়েছে, একদম সকাল সকালটা যখন আমি ওই র্যাকটা পরিষ্কার করছিলাম তখনই কিন্তু গিয়েছিল। যেহেতু দিদির মানে স্কুলে চাকরি করে সেই জন্য চলে গেছে। তো রান্না বান্না হয়ে গেছে, আর রান্নাঘরটাকেও খুব সুন্দর করে পরিষ্কার করেছি। ওইদিকে নেতাগুলো একটু গরম জল স্রাব দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো সকালে তো আর সেরকম কিছু খাইনি, ওই দুটো বিস্কুট আর একটা ব্রেড খেয়েছিলাম। তো যাই হোক, দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, এতটা পরিমাণ রোদ্দুর উঠেছে, কাপড় চোপড় একদম শুকিয়ে মানে পাপড় হয়ে গেছে। তো সেগুলো এখন ভাঁজ করে রাখবো। আর বিছানাটাও কিন্তু সকাল থেকে তোলা হয়নি। যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো বা যারা পর্দার আড়াল থেকে দেখছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে কিন্তু আরও উৎসাহিত করে নতুন নতুন করে ভিডিও করার জন্য, আর আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি যেরকম সেরকমভাবে থাকতেই পছন্দ করি, যেটা করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। সেটা বাড়িয়ে চড়িয়ে দেখার আমার ভালোও লাগে না, আর সেরকমভাবে থাকতেও ভালো লাগে না। যখন যেরকম থাকি সেইভাবে কিন্তু আমি ভিডিও বানাই, মানে যে অবস্থাতেই যেখানেই থাকি সেটা আমার ভালো লাগে। তো যাই হোক, এখন কিন্তু বিছানাটা সুন্দর করে ছেড়ে নিয়েছি। তো কালকে তো সেরকম আমাদের ধোয়া কাচা হয় না, মানে গত হয়েছে, মানে ওই আমাদের হাঁড়ি খুঁড়ি চুলা ওইসব কিন্তু রান্নাঘরে ধুয়ে মুছে স্নান করে নিরামিষ খেতে হয়, ওইটাই আমাদের নিয়ম থাকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।